আল্লাহ নবী ফরমান ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, অধিকাংশ জাহান্নামী হল যে মহিলাল। সাহাবা ইকরাম ফুসল্লাল জি ইয়া রাসূলুল্লাহ, মহিলাল কিল্লে জাহান্নামের মধ্যে বেশি জ্বলের। তখন আল্লাহ নবী উত্তর দিল যে দুইয়ান খাম, এক কানল যে তাকফুরুনা লানাল আশিরা, এক কানল যে তারা বেশি বেশি কুফরি বাক্য করে বাক্য হয়, আর এক কানল যে তারা বেশি বেশি নাশুকরি করে। এক কানল যে বেশি কুফরি বাক্য উচ্চারণ করে, আর এক কানল যে বেশি নাশুকরি করে। কুফরি বাক্য হইলে হয় কোন হতা হইতি নহইতি এনে হতা খুজিয়ে অক নুয়ক ফোয়ারে ফোয়ারে হয় কি তুরুত আল্লাহর গজব পরক, তুরুর খোদার হরত পরক। তুই গাড়ির তলে ভরিয়ে নমরস খা, তুরুর ঠাডা রাখা নোয়াই প্রত্যেকজনে মরে তুহা নমরস। এলে ভদ্র মহিলাল আছে না নাই? খবরদার, কুয়াশারে গেল দিবের সমত, নিজের স্বামীরে গাল দিবে সমত, যে শব্দ দিয়ে রে গাল দিবে এ শব্দ দিয়ে রে দোয়া কর। তুই মা বাপর দোয়া জেললে বদ দোয়া লাগিব, দোয়া করলে আল্লাহ দোয়াই আন দিয়ে রে ফয়েবের হালত পরিবর্তন করি ফারানা নভারে কন্ত চাই। শব্দ জিবে তুই বদোয়া হইও, এই বদোয়ায় জায়গা দোয়া কর। দোয়াই আন দিয়ে রে আল্লাহ এবার তকদির পরিবর্তন করিব, এবার চরিত্র পরিবর্তন করিব, এবার জীবন পরিবর্তন করিব, এবার রিজিক পরিবর্তন করিব। তোমারে আল্লাহের ক্ষমতা দি। খবরদার এ কথা উচ্চারণ নকরিবে, তুরুত আল্লাহর গজবায়ক। তুই গাড়ির তলে ভরি না মরস খা, হওয়া দোষ গড়ে। গাছ হইলে যে তুই, গাছ হইলে যে তুই, গাছ হইলে যে তুই, গাছতে কেনা বরদরণ ফুরিব। যে খনা হতায় হতায় তুই গাইল দিন না পারিবে। আল্লাহ নবী ফরমাত যে তোমার মুখ কান তুমি ঠিক করি ন পার, যার কারণে তোমার মুখের কারণে তোমার তে জাহান্নামে যা ভরিব। আর কেন হামল যে কি হজে নাশুকরি করে এনে স্বামীর ঘরত তাকে ক্ষণ সমত যদি সজিয়ে বাজে ক্ষণ কিছু লাই হয় কি হজে এগরম মধ্যে আসিলতি ক্ষণ সম শান্তি ন ভাই। এগরম মধ্যে আসিলতি ক্ষণ জিনিস লই রে শান্তি বুক করি ন পারি, অথচ শান্তি ছাড়া এগরত ক্ষণ সম মধ্যে অশান্তি ন আছে। যে ঘরত এসছি এ ঘরের মধ্যে শান্তি ছাড়া ক্ষণসমত কিনো আছিল, অশান্তিন্ন আছিল। কিন্তু আল্লাহ গালেকান দিই তো ইয়নের মধ্যে তো সরকার এখনো ট্যাক্সও নবয় গালি এন দিয়ে রে হজ যে এ গরম মধ্যে কোনোদিন অশান্তি ছাড়া শান্তি ন ভাই। তোর বাবার কাছে কোনোদিন কিছু ন ভাই, যত আবদার করিলে মেক্কান ন ভাই, অথচ যা গজ্জি ব্যাকিন ভাই নাশি করি গজ্জি না করে। আর কিছু মহিলা আছে বর্তমান জমানা বাজি এন খারাপ হয়ে যে ওয়াজ যত করিবে ঘর ইতারা হজে আর মারা গজ্জম। এমন পরিস্থিতি খারাপ হয়ে যে কিছু কিছু মহিলা আছে যে স্বামীত্তুন বারবার তালাক চায়, স্বামীত্তুন বারবার তালাক চায়। তোমার ঘর গইতাম ন, তোমার খানা খাইতাম ন, যদি ভার অজয় আরে তালাক দ। এলে কিছু ভদ্র মহিলা আছে না নাই? আছে। আল্লাহ নবী আজি এত 1400 বছর আগে কই দিয়ে যাও মহিলা ইয়ার রাখিস, তোর স্বামীর কোনো দোষ নাই। তুই যদি স্বামীত্বন বারবার তালাক চস, তুই যদি স্বামীত্বন বারবার তালাক চস, স্বামীর কোনো দোষ নাই। এ কথা ইয়ার রাখিস। দুর্দৈক্য মহিলা মরণের পরে জন্নত জন্ত দুর্রহতা, জন্নতর খুশবু পর্যন্ত তুল্লাই হারাম। আল্লাহ নবীর হাদিস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাকান ফি গায়রি মা বাসিন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ। যে সমস্ত মহিলা স্বামীত্বন তালাক চায়, স্বামীরে বারবার হজে তোমার ঘর গইতাম ন, তোমার খানা খাইতাম ন, আর সিটিংগে বাসা হজে ফাইলি তালাক দে, মোহরানা সহ দি ফেলা। এলে কিছু দজ্জাল মহিলা আছে বারবার নিজের বাহাদুরি দেখায়। আল্লাহ নবী ঘোষণা করত যে খবরদার, মরণের পরে জন্নত জন্ত দুর্গতা, জন্নতর খুশবু পর্যন্ত তুল্লাই হারাম। আর শাদী করানোর পরে স্বামী বে স্ত্রীল্লা এত বড় নিয়ামত, স্বামী বে স্ত্রীল্লা এত বড় নিয়ামত, স্বামী বে স্ত্রীল্লা এত বড় নিয়ামত খুললে হজ মাতো তিলে ফা পর্যন্ত স্বামীর পুরো শরীর যদি ফুঁসে বরফুর হয়ে যায়, পুরো শরীর ফুঁস, স্ত্রী যদি নিজের জিব্বাদি পরিষ্কার করেও আল্লাহ নবী ফরমাত যে তারপরও উগ্র স্ত্রী নিজের স্বামীর শুকরিয়া আদায় করেন না সম্ভব ন। আল্লাহ নবীর হাদিস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লাউ কানা মিন করনিহি ইলা কদমিহি সদিদুন ফালাহিসাতহুমা উদ্দিয়া শুকরুহুম। স্বামীর মাথা তিলে পা পর্যন্ত পুরো শরীর বরফর হুঁসে বরফরে গিয়ে স্ত্রী যদি নিজের জিহ্বা দিয়ে পরিষ্কার করে, তারপরও আল্লাহ নবী ফরমাত যে সেই স্ত্রী স্বামীর হক আদায় করার নাম সম্ভব ন, আদায় করি না পারিব, আদায় করার নাম সম্ভব ন। আল্লাহ নবী ফরমাত যে বিয়ে করানোর পরে স্বামী বা কত বড় নিয়ামত। হজের স্বামী আইরে তোমারে গরম মধ্যে ডাক মারিল, বাজারত তো না আইরে ডাক মারিল, ও বিলত তো না আইরে ডাক মারিল। ও আয়েশা, ও ফাতেমা, ও কুলসুমা, হজের স্বামী স্ত্রী গরম মধ্যে যত গুরুত্বপূর্ণ কাজে তা হোক না কেন, সুলত জালদের তরকারি বোয়াই বাত উতারার এত গুরুত্বপূর্ণ কাজে থাকিল স্বামীর ডাকম মধ্যে সাথে সাথে সারা দিয়া করিব। স্বামী ইবে তাল্লাই এত বড়, স্বামী ইবে তাল্লাই এত বড় নিয়ামত, স্বামীর ডাকম মধ্যে তাতে অবশ্যই অবশ্যই সারা দিয়া করিব। আল্লাহ নবীর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন ইজার রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিন ফালতাতিহি ওয়া ইন কানাত আলাত তুন্নুর। স্বামী আয়ের ডাক মধ্যে আয়েশা, ও ফাতেমা, ও কুলসুমা, স্ত্রী যদি সুলত দুয়ার সুলত জাল দে তরকারি বয় দি বা তুতারার এত গুরুত্বপূর্ণ খাজা থাকিল স্বামীর ডাকম মধ্যে খজা সারা দিয়া পড়িব। এবং হাদিস শরীফের মধ্যে আছে যদি আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহরে সিজদা করিবার অনুমতি দিতাম যায় তাহলে স্ত্রী হলো হইতাম যে তোমারা স্বামী হলো সিজদা করো, স্ত্রী হলো হইতাম যে তোমারা স্বামী হলো সিজদা করো। শুভ আগমন রবিউল আউয়াল মাস। হুজুরের জীবনে আলোচনা করেন জানন নিয়ে না আর আল্লাহ কর্তব্য। হুজুরের জন্মায়নের হজ মিলাদুন নবী। মিলাদ মানে জন্ম, আর নবী মানে নবীর জন্ম। অর্থাৎ হুজুর দুনিয়াত আয়ুন্না নিয়ানরা মিলাদুন নবী হয়। প্রত্যেক মানুষ মিলাদুন নবীয়ান মানা করিব। অনেকে এই কথা হইন্য পারিব আই মিলাদুন নবী নমানি। মিলাদুন নবী নমানি মানি নবীর জন্ম নমানি। আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ফাটাইন রবিউল আউয়াল মাসত 12 সোমবার সময় সুবহ সাদেক। 12 হনা ইখতিলাফ নাই, মাসত হনা ইখতিলাফ নাই, শুধু তারিখত ইখতিলাফ আছে। 8 তারিখ, 11 তারিখ, 9 তারিখ, 12 তারিখ। প্রসিদ্ধ মত আরা জানি 12 রবিউল আউয়াল। 8 তারিখ হোক, 11 তারিখ হোক, 9 তারিখ হোক, যে তারিখ হোক না কেন আল্লাহ তাআলা আল্লাহ নবীর রবিউল আউয়াল মাসের সোমবারে দুনিয়াত পাঠাই। হুজুর দুনিয়াত আসিদের সময় নাই যে সুবহ সাদেকর সময়। আর নবীর আল্লাহ তাআলা সৃষ্টির প্রথমে সৃষ্টি করছে আল্লাহ। আল্লাহ যা কিছু সৃষ্টি করছে তার প্রথমে আর নবীর আত্মারে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। কিন্তু ফাটাই যে সমস্ত নবীর পরে আত্মা সৃষ্টি করছে যে সমস্ত সৃষ্টির আগে, ফাটাই যে সমস্ত নবীর পরে। তাহলে আর নবীর যত বৈশিষ্ট্য আছে এত নেকান বৈশিষ্ট্য যে আনা খাতামুন নবিয়্যিন, আইলাম যে নবীর শেষ। আল্লাহ নবী ফরমাইন যে আনা আখিরুল আম্বিয়া, আইলাম যে নবীর শেষ। ওয়া আনতুম আখিরুল উমাম, আর তোমার হইলে যে উম্মতর শেষ। আই নবীর পরে আর হন নবী নুয়াইব, আর নবীর উম্মতর পরে আর হন নবীর উম্মত নুয়াইব। আর নবী শেষ নবী, আর শেষ নবীর শেষ উম্মত, আর নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী, আর শেষ উম্মত শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আর নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী, আর শেষ উম্মত শ্রেষ্ঠ উম্মত। অনেক লম্বা আলোচনা।
আল্লাহ তাআলাই আর নবীরে ফাটে বেল্লাই জায়গায় বাছাই করছি যে জায়গায় নাম হল মক্কা। মক্কার আরেকটার নাম আছে জিয়ানোর নাম হল বাক্কা। আল্লাহ ফরমাত যে ইন্না আউয়ালা বাইতিন ওয়াজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। বাক্কা মধ্যমস্থল নাবিরে হয়, সুতরাং মক্কল জি পৃথিবীর নাবি। আল্লাহ আর নবীরে ফাটে বেল্লাই জাগা নির্বাচিত করিল জি পৃথিবীর নাবি মক্কারে, এবং মক্কার শহরে আল্লাহ তাআলা নিরাপদ শহর বলে হই ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ যে মার মাধ্যমে আর নবীরে ফাটাই এই মাইবার নাম হল যে আমেনা। শহর জিয়ে নির্বাচিত করিল শহরিয়ার নাম হল যে আমিন, এবং ফেরেশতা জীবের মাধ্যমে আল্লাহ নবীর কাছে ওহি ফাটাইতো ইবার নাম হল যে রূহুল আমিন। এবং আর নবীরে মক্কার কাফের হলে উপাধি দিয়ে যে আল আমিন। আর নবীর যে কোরআন নাযিল এই কোরআনের নাম হল যে আমানা। আল্লাহ নিরাপদ শহরের মধ্যে আমানত আলী মহিলার মাধ্যমে আল আমিন ব্যক্তিরে দুনিয়ার মধ্যে প্রেরণ করছে। দুনিয়াত পাড়াই যে মাস রবিউল আউয়াল দিনল জি সোমবার জোরা আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত পাঠাই বেল্লাই আল্লাহ বাপ নির্বাচিত করার। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, এক ছেলের নাম ইসহাক আর এক ছেলের নাম ইসমাইল। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশোত্তর অনেক নবী রাসূল আল্লাহ দুনিয়াত পাঠাই। ইসমাইল আলাইহিস সালামের বংশলে আল্লাহ রিজে ব্রাকি। ইসমাইল আলাইহিস সালামের বংশ বিস্তার হইছে মক্কাত। আল্লাহ তে খেয়াল শেষ নবীরে ফাটে বুঝে ইসমাইল আলাইহিস সালামের বংশ দিয়ে রে। ইসমাইল আলাইহিস সালামের বংশ অতিবাহিত হইতে শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব এবার তো 10 হওয়া 10 নম্বর হওয়ার নাম হল যে আব্দুল্লাহ। আল্লাহ নবীর বাপ নির্বাচিত করিল যে আব্দুল্লাহ রে। এরপরে মা নির্বাচিত করার আব্দুল্লাহ অনেক গড়ের মহিলার ফস্তাবাইর এক একজনে এক দেখাই দেয়। শেষ পর্যন্ত মা নির্বাচিত হল যে বনি জাহরার হযরত আমেনার সাথে। আমেনা মানে আমানত ওয়ালি মহিলা। আল্লাহ নবিল্লাহ হযরত আমেনা আল্লাহ শাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। শাদী হওয়ার পরে এর আগে মক্কার মধ্যে উগ্র মহিলা নাম হল যে ফাতেমা। এ ফাতেমা প্রায় সময় আব্দুল্লাহরে দেখিলে হইতো যে আত্মে মনসাদ যে তোমার লয় শাদী বই বেল্লাই। মহিলার পক্ষত্তন প্রস্তাব দিত আত্মে মনসাদ যে তোমার লয় শাদী বই বেল্লাই। যখন আব্দুল্লাহ আমেনাল্লাহ শাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শাদী হওয়ার পরে আল্লাহ নবীর বাবা আমেনার কাছে 2-4 দিন আসিল। তখনের পরে যখন ওর বাড়ির বাপর বাড়িত আইয়ের রাস্তার মধ্যে ওই ফাতেমা মহিলার সাক্ষাৎ। মহিলা এবং হুসল্লাদ যে তুই এতদিন খড়া আসিলে। আব্দুল্লাহ যে আরে আর বাপের শাদী দিয়ে আমেন আল্লাহ শাদী এই গরম মধ্যে এই 2-4 দিন আসিলাম এত না যাই। তখন ওই ফাতেমা মহিলা আইবা নিজের মনের কথা কুলিয়ে রে হর আই বারবার তোমারে বিয়ের প্রস্তাব দিতাম, বারবার তোমার লয় শাদী করানোর আরজু দেখাইতাম। আয় কোনো খারাপ বংশের মহিলা ন, আয় কোনো নিচু বংশের মহিলা ন, আয় কোনো দুষ্ট মহিলা ন, পতিতালয় ন পতিতালয়ের মহিলা ন। আয় আসমানে কিতাবের এলম রাখি যে এলে গো মহিলা। আয় তোমারে বারবার বিয়ের প্রস্তাব দিতাম যে হতাল্লাই। আয় দেখতাম যে তোমার খোয়ালের মধ্যে নূর মোহাম্মদী চমকাইতেছে। সুবহানাল্লাহ। আয় সব সময় আরজু করতাম যে যদি তোমার লয় আল্লাহ শাদী হয় আয় শেষ নবীর মা হইতে পারজম। সুবহানাল্লাহ। এখন যে নূর তোমার খোয়ালের মধ্যে আসিল এই নূরের বাগি হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়ে গই। এই নূরের বাগ
হযরত আমানা রাদিয়াল্লাহু তাআলা হই আর পক্ষে আর এই নূর বাগন না সম্ভব নয় এবং আবার শেষ নবীর মা অন্যান্য আর পক্ষে সম্ভব ন এই খোয়ালার নূরে কথা বুঝেই যে শেষ নবীর নূর তোয়ার খোয়ালার মধ্যে চমকার ये शान मोहम्मदी ये शान नूर है हर गुल में हर शजर में मोहम्मद का नूर है ये शान मोहम्मदी ये शान नूर है हर गुल में हर शजर में मोहम्मद का नूर है नाज आता है खुदा उम्मतान मुस्तफ़ा जो हमको नबी दिया तो फखरे रसूल दिया এখন আল্লাহ নবী হযরত আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ পর্যন্ত আসি আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাজে আজ যেদিনটি আর গর্ভের মধ্যে বাচ্চা আসি সাধারণ মহিলার গর্ভবতী এলে ইতারাতে বুমির বাপ লাগে অসুস্থতা লাগে খানা পিনা ভালো লাগে আর গর্ভের মধ্যে যেদিনটি এই বাচ্চা আসি আতে এই ধরনের কোনোরকমের কষ্ট ন লাগে সুবহানাল্লাহ কোনোরকমের কষ্ট কোনোরকমের বিরক্ত কোনোরকমের ভূমির বাপ ইন আতে কোনো সমত ন লাগে হযরত আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো ফরমাজে যেদিনটি আর গর্ভের মধ্যে বাচ্চা আসি আয় রাস্তা দিয়ে হাঁড়িবের সমত আর ঠেঙ্গর নিচে যদি কোনো পাত্তর জাতীয় শক্ত জাতীয় কোনো কিছু ফুটতে যায় সাথে সাথে মোমর মতো নরম হয়ে যেত গি সুবহানাল্লাহ হযরত আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো ফরমাজে যে আর সাধারণত কুয়তুন পানি তুলিবেল্লা যেতাম কুয়তুন পানি তুলিবেল্লা যেতাম এই সময় মধ্যে কুয়তুন পানি তুলি পানি ব্যবহার করতো আয় যে কোনো সময় কুয়তুন পানি তুলিবেল্লা যেতাম কুয়োর সামনে যখন যেতাম কুয়োর সামনে যাওয়ার ফোয়ারে আয় দেখতাম যে কুয়োর মুকুট আয়রে ফানি আল্লাহ অপেক্ষা কর সুবহানাল্লাহ নিসুত্তুন ফানি তুলিয়ে রে ডুল দিয়ে রে ফানি তুলিয়ে রে আতে কষ্ট করিয়ে রে তুলন হইত কুয়োর মুকুট আয়রে ফানি আল্লাহ অপেক্ষা করত হযরত আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাজে রাতি এখন সময় মধ্যে যদি আয় বাইরেতাম দেখতাম যে আর সামনে দিয়ে একখান আলো দেখা যার সেই আলো দেখি রে আমি মত অতিক্রম করতাম সুবহানাল্লাহ হযরত আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো ফরমাজে এই বাচ্চা যখন আর গর্ভের মধ্যে আছে আয় কোনো সময় পাহাড়ের ফাঁসো দি যাইলি গাছের নিচু দি যাইলি এ পাহাড়ের পক্ষতুন গাছের পক্ষতুন শুনতাম যে আর ওর মধ্যে সালাম ঠেস করা যার সুবহানাল্লাহ হযরত আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো ফরমাজে যেদিন আর গর্ভের মধ্যে বাচ্চা আসি সাধারণ মহিলা হলে আর শরীর উত্তন খুশব বাইরত যে এ খুশব সাধারণ মহিলা হলে সমালোচনা আরম্ভ করছে এই আমানার স্বামী মারা গেই স্বামী নাই যে এই লোক মহিলা এত দামি দামি খুশব হত্যন ব্যবহার করে তার খুশব তার তো আর এই সহ্য করি না পারের এত দামি খুশব হত্যন ব্যবহার করে এই সমালোচনা শুনতে শাশুর খান পর্যন্ত গিয়ে আব্দুল মুত্তালিবের খান পর্যন্ত গিয়ে দাদার খান পর্যন্ত দাদা যাই রে পুত্রবধূতে একদিন মুসল্লাত যে ও বোমা তোমার আর হওয়া তো নাই তোমার এত দামি খুশবু খনা আনি দে তোমার খুশবু সারি কিনে দি বউ বউ ঘরের সাধারণ মহিলা হলে সমালোচনা করের তুই এত দামি খুশবু খত্তুন ব্যবহার করো তখন হযরত আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাজে আব্বাজান আয় কোনো দামি খুশবু ব্যবহার নকরি আল্লাহ খুশবু খনে কে আনি না দে একা হতা বাস্তব যেদিন আর গর্ভের মধ্যে এই বাচ্চা আসি এই দিনেতে আর শরীর নতুন মেশকম্বর খুশবু বাইর সুবহানাল্লাহ ওয়া আহসানা মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ وجهه كالبدر أو شمس الضحى صدره مشكاة أنوار الرسل منه في الكونين نور ساطع واقتباس للتوالي والأول الله النبي فرما زي আয় কোনো সময় মধ্যে গুম জালি আর কি জানে কোনো আয়ের ডাক মারে হইতো যে ও আমানা
তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে এই সন্তানই বল যে সমস্ত উম্মতের সর্দার। সুবহানাল্লাহ, সমস্ত বনি আদমের সর্দার। ইবের নাম রাখিবে যে মোহাম্মদ গরিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবের নাম মোহাম্মদ গরিয়ে রাখিবে। আল্লাহ তাআলা আর নবীর দুনিয়াত পাঠাইবার সময়ে দিনত ফাটাইব না রাতিয়ে ফাটাইব। দিনত ফাটাইলে দিনে রাইতর উদ্দীয় অহংকার করিব। আয় ওই দিন যে দিনের মধ্যে আর দিনের মধ্যে মোহাম্মদ দুনিয়াত তো শিবান্নি দিনে রাইতর উদ্দীয় অহংকার করিব। রাইতুত ফাটাইলে রাইতি দিনের উদ্দীয় অহংকার করিব। আমার বাগম মধ্যে শেষ নবী দুনিয়াতে শিব এতাল্লাই আল্লাহ তাআলাই এমন একটা সময় বাছাই লই যে জিয়ানোর মধ্যে রাইতো কিছু আছে দিনও কিছু আছে। সময়ের নাম যে সুবাহ সাদকর সময়। সুবহানাল্লাহ, ঠিক সেই সময় পাঠাবেল্লাই আল্লাহ তাআলাই সিদ্ধান্ত লইল। আল্লাহ নবী যখন দুনিয়াত আইর সুবাহ সাদকর সময় এই গরম মধ্যে হুজুরুর ফুফু সফিয়া আছিল। সফিয়া বয়ান করত যে সাধারণ বাচ্চল দুনিয়াত আইবের সময় উইত অবস্থা শীত অবস্থায় যাই আই দেখিলাম যে আর বাইহুদ দুনিয়াত আইবের মধ্যে দুনিয়াত আই যে উইত অবস্থায়। সুবহানাল্লাহ, মানে আইনুর ফোয়ারে খোয়ালি এন মেডিত বাজ্জি কেউ কেউ হজ যে আইনুর ফোয়ারে আল্লাহ দরবার সিজদা গুজ্জি। সুবহানাল্লাহ, এবং সাধারণ বচ্চল দুনিয়াত আইনুর ঘরে গোসল দিয়াই আর গোসল দিয়া বেল্লাই চাইলাম হঠাৎ গড়িয়ারে গাইবত্তুন আওয়াজ শুনিলাম যে এই বাচ্চা এবারে গোসল দিয়া নকরিব ইবেরে আল্লাহ পবিত্র বানাইরে দুনিয়াত ফাটাই। সুবহানাল্লাহ, আরো আরা নাবি হাড়ি বেল্লাই চাইলাম নাবি দেখিলাম যে হাড়া অবস্থায় সাথে সাথে খতনা করা অবস্থায় দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাই আল্লাহ নবীরে ফাটাই। এবং যে গরত আর বাইহুত ওই এক গড়িয়েন সেই সময় 14 তারিখকে চাঁদত্তনে বেশি আলোকিত হয়ে গই। সুবহানাল্লাহ, আর বাইহুত দুনিয়াতে আসি এমন অবস্থা পুরো গড়িয়েন 14 তারিখকে চাঁদত্তনও বেশি আলোকিত হয়ে গই। এবং মা হনরহমর কষ্ট ন ভাই আব্দুল মুত্তালেব খানায় কাবার ফাঁসো দিয়াছিল। আব্দুল মুত্তালেবে খবর খত যেই সুবাহ সাদকর সময় দেখিলাম যে খানায় কাবা এক মিকে ঝুঁকে গেল। আসমানের নক্ষত্র যা আছে ব্যাকুণ জমিনের মধ্যে ফরিজাত যে অবস্থা হই ঠিক সেই সময় ফরাস্য দেশের 1000 বছরের অগ্নিকুণ্ডল মুহূর্তর মধ্যে নিভি গই। এই দেশের বাদশার রাজমহলের মধ্যে ভূমিকম্প আরম্ভ হই চারিমিকতুন খবর ফাজার সুবাহ সাদকর সময় খানায় কাবা কিল্লে ঝুঁকে গেল। আসমানের নক্ষত্র ব্যাকুণ জমিন উজু ফরজ যে অবস্থা কিল্লইল খবর লইরে জানা গেল এই সময় আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করছে যে জীবের উসিলে ইবের সময়ের মধ্যে দুনিয়াত ফাটাই দিয়ে। সুবহানাল্লাহ, খানায় কাবা ঝুঁকিয়ে রে হতা বুঝেই যে এ খানায় কাবা ইবের উসিলে আল্লাহ তাআলাই 360 মূর্তিত্বন ভাগ করিব। সুবহানাল্লাহ, এবং আসমানের নক্ষত্র ঝুঁকিয়ে রে হতা বুঝেই যেই ইবের উসিলে আল্লাহ জমিনতুন কুফরার শিরিক ভাগ করিব, কুফরার শিরিক বিতাড়িত করিব। এবং ফরাস্য দেশের 1000 বছরের অগ্নিকুণ্ডল মুহূর্তের মধ্যে নিভি যাওয়ার মাধ্যমে হতা বুঝেই যে ইবের মাধ্যমে আল্লাহ তাআলা অগ্নিভুজত দেশতুন তুলিব। সুবহানাল্লাহ, কিতাবে ফিতরত কে সরওয়ারক পে जो नाम अहमद रकम न होता न रूय हक से नकाब उठता, न रूय हक से नकाब उठता, न रूय हक से नकाब उठता, बरूज बख्शे नगाह अरफा अगर चरागे हरम न होता। मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रे আল্লাহ সোমবারে সুবাহ সাদকর সময় দুনিয়াত ফাটাই দিনের অংশ কিছু আছে রাইতুর অংশ কিছু আছে। দিনই যেন এহতা সৈন্য ভারে আর অংশত নবী এসি রাইতি যেন এহতা সৈন্য ভারে আর অংশের মধ্যে নবী এসি অনর পরে সর্বপ্রথম দুধ পান করাল জি হজরতে আমানা রাদিয়াল্লাহু তাআলা আন। এরপরে দুধ পান করাল জি হজরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আন। এরপরে দুধ পান করাল জি হজরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আন। দাদা আব্দুল মুত্তালিব 7 দিন এর 7 দিন উদ্দিন নাতির অলিমা করাইব। 7 দিন উদ্দিন নাতির অলিমা করার অলিমাই এত আছিল আরবের মানুষের কাছে
দাদা নাতির অলিমা করার বড় বড় মানুষ হলরে দাওয়াত দেওয়ানোর পরে বড় বড় মানুষ হলরে দাওয়াত দেওয়ানোর পরে ব্যাকুম দাওয়াত খার এই মতো অবস্থায় দাদা ঘোষণা করেন জি আর নাতির নাম ওই বুঝে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনের দিন নাম রাখেন যে আর নাতির নাম বুঝে কি হন চাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার বড় বড় ব্যবসায়ী হল বড় বড় নেতল আব্দুল মুতালিব তো মুসাল্লাদ ওয়া মোহাম্মদ জিয়ার নাম রাখতে লাগবো ইয়ান তোমার বংশের মধ্যে কি হত্যা নাই তোমার গোষ্ঠীর মধ্যে কি হত্যা নাই আর এটাতে এই নাম কি হত্যা নাই তুই এই নাম ফাইলে হতো। ইতিহাসের কিতাব লেখে যে এর আগে 500 মানুষের নাম মোহাম্মদ আছিল, 5 জন ব্যক্তির নাম মোহাম্মদ আছিল। 5 জন ব্যক্তির নাম মোহাম্মদ কেন? 5 জন মক্কার ব্যবসায়ী মুলকে শাম সিরিয়ার মধ্যে ব্যবসা করিবার লাগি এরে এক ইহুদি বড় আলেমের সাথে দেখানোর পরে একজন আরেকজনের কথা হইতে হইতে ইহুদি বড় আলেমে মুসল্লাদ যে তোমরা দেশের মানুষ হজারা মক্কার মানুষ ইহুদি বড় আলেমি বখত যে তোমরা তো বহুত ভাগ্যবান মানুষ হজে কিয়া হজে শেষ নবী জন্মগ্রহণ করিব যে তোমার দেশত শেষ নবী জন্মগ্রহণ করিব যে তোমার দেশত মৌলিদুহু বিমাক্কা তৌরাত কিতাবের মধ্যে আছে এবং শেষ নবীর নাম বুঝে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করিব মক্কাত নাম বুঝে মোহাম্মদ ইন তৌরাত কিতাবত আছে। এ কথা হওয়ার পরে 5 জন ব্যবসায়ী মনে মনে নিয়ত করিল যে সামনে আর যে বাচ্চা গইব এই বাচ্চার নাম রাখুম যে মোহাম্মদ। 5 জন ব্যবসায়ী নিয়ত করছি যে বাচ্চার নাম রাখুম যে কি হন মোহাম্মদ। এই মোহাম্মদ নামর উসিলে বলে 5 জন ব্যবসায়ীরে আল্লাহ 500 মরত ফুয়া দি এই 500 মরত ফুয়াই যে কিনলেই মোহাম্মদ নামর উসিলে এতাল্লাই নিউতুম হর সুফি একরামলে হতা হই যে হনাকিয়াতে শুধুমাত্র মেয়ের ছেলে নোয়ার হজে বাচ্চা যখন বিবির গর্ভের মধ্যে হয় 1 মাস 2 মাস যায় এর হরেতে মা বাপ দুজনা যদি নিয়ত করা যায় সামনে আরাতে যে সন্তান গইব এই সন্তানের নাম রাখুম যে মোহাম্মদ যদি এল্লা নিয়ত করা যায় আল্লাহ মোহাম্মদ নাম রসিলে আল্লাহ এবার মরত প্রদান করিব। ওই যে মক্কার 5 জন ব্যবসায়ী তারা নির্গজ্জিদের সামনে যে বাচ্চা গইব এই বাচ্চার নাম রাখুম যে কি হন মোহাম্মদ। এ মোহাম্মদের উসিলে আল্লাহ তারা 500 জনেরা 500 মরত ফুয়া দি কিন্তু হনেকে নবুয়তের দাবি ন করে। আব্দুল মুত্তালিব যায় আর নাতির নাম রাখিলাম যে মোহাম্মদ এ হতাল্লা প্রশ্ন করছি যে এলাকার মধ্যে তো মোহাম্মদ নাবার কোনো ব্যক্তি নাই এবং আব্দুল মুত্তালিব হল যায় এক স্বপ্ন দেখিলাম সেই স্বপ্নর ব্যাখ্যা একজনের তো হুসল লইলাম সেই ব্যাখ্যা জীবন হুসল লইবে হই যে তোমার গরর মধ্যে শেষ নবী দুনিয়াতে আইব এবার নাম রাখিবে যে মোহাম্মদ গরিয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদিয়ান কেন নাম জিয়ান আল্লাহ আল্লাহর নাম আল্লাহ সম্পর্ক আল্লাহর নাম লিখতে সার্গ হরফ লাগে মোহাম্মদ লিখতেও সার্গ হরফ লাগে। আল্লাহর নামের মধ্যে কোনো নক্তা নাই মোহাম্মদ নামের মধ্যে কোনো নক্তা নাই। আল্লাহ নামের মধ্যে লিখিবে সমত আল্লাহ লামর ডবল ঘড়ি ফরন ভরে মোহাম্মদ হরিবের মধ্যে মোহাম্মদের মধ্যে মিমুরও ডবল ঘড়ি ফরন ভরে। আল্লাহ লামের মধ্যে তাসদিদ আছে মোহাম্মদের মিমুর মধ্যে তাসদিদ আছে। আল্লাহর নামের মধ্যে কোনো নুক্তা নাই নুক্তা মানে স্পট বান নিচে 1 নক্তা তার উপর 2 নক্তা চার উপর 3 নক্তা নুক্তা মানে স্পট নুক্তা মানে দাগ। আল্লাহর নামের মধ্যে কোনো নুক্তা নাই আল্লাহর জাতের মধ্যে কোনো দাগ নাই আল্লাহর জাতের মধ্যে কোনো দোষ নাই আল্লাহ দোষমুক্ত ত্রুটি মুক্ত। ঠিক মোহাম্মদ লিখতে কোনো নুক্তা নাই মোহাম্মদ ইবে এমন জাতের মধ্যে কোনো দোষ নাই মোহাম্মদ ইবে এমন সত্তা যে সত্তার মধ্যে কোনো ত্রুটি নাই। আল্লাহ যেরকম পাক মোহাম্মদ সেরকম পাক। আল্লাহর নামের মধ্যে যেরকম কোনো নুক্তা নাই মোহাম্মদ নামের মধ্যে সেরকম কোনো নুক্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নাম আর মোহাম্মদের নামের মধ্যে এরকম নুক্তার দিক দিয়ে মিল আছে 4 হরফ দিক দিয়ে মিল আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৌরাত কিতাবের এক বড় আলেম কাবে আহবার
কাবা আহবার ফরমাজে আয় তৌরাত কিতাবের মধ্যে ফাইজি মোহাম্মদর বৈশিষ্ট্য কি কি হইব, মোহাম্মদ ইবের নাম কি হইব, মোহাম্মদর মেজাজ কিরকম হইব, মোহাম্মদর বাসা কিরকম হইব, মোহাম্মদর জন্ম হড় হইব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত হড় করিব, ইন তৌরাত কিতাবের মধ্যে আয় ভাই। এবং মোহাম্মদর উম্মত যারা হইব ইতারার বৈশিষ্ট্য কি হইব ইন তৌরাত কিতাবের মধ্যে আয় ভাই। তলি বুঝে গেল যে এই নবীর প্রশংসা শুধু কোরআনত নয়, আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে এই নবীর প্রশংসা করছি। সুবহানাল্লাহ। ইবে সাধারণ নবী নয়। আল্লাহ ফরমাচ্ছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ইবে আর নবী নয়, ইবে আর নবী, ইবে আঞ্চলিক নবী নয়, ইবে আন্তর্জাতিক নবী। শুধু বুজুদ রহমাতুল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো এ জমিন। नाज आता है खुदा उम्मतान मुस्तफ़ा जो हमको नबी दिया तू फखर रसूल दिया। ये उल्फत बने मादने शफकत बने सारा आलम के लिए पैगम्बरी रहमत बने। শেষ নবীর বৈশিষ্ট্য বয়ান করার যে কাবা আহবারে কাবা আহবারে ফরমাজে নাজিদু মাকতুবান আই ফিত তাওরাত। আই তাওরাত কিতাবের মধ্যে ফাইলাম যে শেষ নবীর নামও কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ নবীর নাম তাওরাত কিতাবের মধ্যে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আর কোরআন শরীফের মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ আছে, কোরআনের মধ্যে মুহাম্মদ আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাবা আহবারে ফরমাতে শেষ নবীর নাম বুঝা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কি বৈশিষ্ট্য? আবদিয়াল মুখতার, ইবে আল্লাহর নির্বাচিত ব্যক্তি। সুবহানাল্লাহ। আবদিয়াল মুখতার, ইবে আল্লাহর নির্বাচিত ব্যক্তি, আল্লাহর নির্বাচিত বান্দা। ইবে সাধারণ ব্যক্তি ন, ইবে সাধারণ মানুষ ন, ইবে সাধারণ আর অনর মতো মানুষ ন, ইবে আল্লাহর নির্বাচিত ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে যারা একতা হয় নবী আর মতো মানুষ, নবী আর মতো মানুষ ইতারা ভুল হতা হয়। নবী আর কোনোদিন একত নভারে, অর্থাৎ নবী আর উম্মত কোনোদিন কি নভারে এক ঐত নভারে। হন হন কিতাবল লেখে যে নবী এবং উম্মতর মাঝখানে এক ফান্নওয়ান ফরক আছে, এক ফান্নওয়ান ফরক আছে নবী এবং উম্মতর মাঝখানে। সুতরাং নবী আর কি নয়, এক নয়। কি তাওরাত কিতাবের মধ্যে লেখে যে আবদিয়াল মুখতার, নবী ইবে আল্লাহর নির্বাচিত ব্যক্তি। ইবেরে আল্লাহ যাচাই বাছাই করে বানাইয়ে, ইবেরে আল্লাহ জেনে বানান ফরে এনে বানাইয়ে। ইবের গুণ বহু গুণে উর্দে, ইবের গুণ বহু গুণে উর্দে, যার গুণের কোনো তুলনা নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নবী আলাইহিস সালামত তারিফ করতে যাই হতা হই হজে আয় বহুত তারিফ করলাম, ঠিক আছে। আয় যেতাকিন করি হন তারিফ নবীর শেষ নইব। একখান হতা হইদির আল্লাহর পরে দ্বিতীয় স্থান হল যে নবীর। সুবহানাল্লাহ। আল্লাহর পরে দ্বিতীয় স্থানে হল যে খার নবীর। লা ইউমকিনু সামাউ লা ইউমকিনু সানাউ কামা কানা হক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিচ্ছা মুখতাসর। তাওরাত কিতাবের লেখে যে আবদিয়াল মুখতার, ইবে অসাধারণ মানুষ, অসাধারণ ব্যক্তি, আল্লাহর নির্বাচিত ব্যক্তি। সুবহানাল্লাহ। কিয়া হজি ইবের শরীরের গাম যে ইন আছে, শরীরের গাম ইন মেশকাম্বর তুনো বেশি খুশবাওয়ালা। সুবহানাল্লাহ। আর যে অনর গাম জিন আছে, যত স্প্রে মারি, যত আতর মাখি, আর অন শরীর তুন দুর্গন্ধ বাইর ওই বয়ে ওইব। নবীর গামত স্প্রে মারানোর কোনো দরকার নাই, আতর মাখানোর কোনো দরকার নাই। নবীর গামি নেই মেশকাম্বর তুনো বেশি খুশবাওয়ালা। সুবহানাল্লাহ। আয়াত দনে গুম যাইলে উজু ভাঙ্গি যায়, নবী গুম যাইলে উজু নভাঙ্গে। সুতরাং আয়াত যে নবী এক বরাবর ন, উম্মতার নবী এক বরাবর ন। নবী ফরমাত যে তানামু আইনান ওয়াল কলবু ইয়াকাজান। আর চোখ দুনো গুম যায় কিন্তু আর অন্তর গুম না যায়। অবাজি আয়াত যে অনেক গুম যাইলে উজু ভাঙ্গি যায়, আল্লাহ নবী গুম যাইলে উজু না ভাঙ্গে। আয়াত যে অনেক সামনে দেখি যে পিছনে ন দেখে, আল্লাহ নবী সামনে দেখে পিছনে দেখে। সুবহানাল্লাহ।
আয়াত যে অনেক আয়াত যে অনেক সামনে দেখি পিছনে ন দেখি আল্লাহ নবী সামনে দেখে পিছনে দেখে আয়াত যে অনেক গুমজালি মুসরি সারা মশা আরে খাইরে 36 সান বানায় ফেলায় মশা আরে খাইরে তস নস গড়ে কিতাবল লেখে যে আল্লাহ নবীর শরীরের উদ্দিয়ে রে মশা বয়ন দরুর হতা মাসি বয়ন দরুর হতা মশা মাসি বলে আল্লাহ নবীর শরীরের উদ্দিয়ে রে খনসম মধ্যে উড়িয়ে রানা যায় সুবহানাল্লাহ খনসম মধ্যে শরীরের উদ্দিয়ে রে উড়িয়ে নেওয়া যায় এই বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং নবী আর উম্মত হরদিন একই নফারে ইবা আবদিয়াল মুখতার আল্লাহর নির্বাচিত বান্দা আল্লাহ নবী ফরমাত যে ইন্নামা আনা রহমাতুন আরে আল্লাহ তাআলা রহমত বানায় ফাটাই ও মুহদাতুন হেদায়েতের দুধ বানায় ফাটাই সুবহানাল্লাহ রহমত বানায় ফাটাই হেদায়েতের দুধ বানায় ফাটাই আল্লাহ তাআলা আরে আল্লাহর রুবুবিয়ত জেড়ে আই নবীর রহমত এড়ে সুবহানাল্লাহ আল্লাহ জি রব্বুল আলামিন আর নবী জি রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ এতাল্লাই আল্লাহর বান্দা হলে দুনিয়ার মানুষ হলে বুজুর্গ মুম্বাইয়ে উলফত বনে মাদনে শফকত বনে সারা আলম কে লিয়ে পয়গম্বরি রহমত বনে সারা আলম কে লিয়ে পয়গম্বরি রহমত বনে হযরত শেষ নবীর বর্ণনা তৌরাত কিতাবের মধ্যে আছে কি আছে এক নম্বর ইবার নাম বুঝা মুহাম্মদ দুই নম্বর ইবা আল্লাহর নির্বাচিত ব্যক্তি তিন নম্বর লা ফাজ্জুন ইবার ভাষাও খুব নরম হইব খুব কর্কশ ভাষা নইব শক্ত ভাষা নইব চার নম্বর ওয়ালা গলিজুন মেজাজ ঠান্ডা হইব আর নবীর মেজাজ ঠান্ডা শান্ত মেজাজ ঠান্ডা শান্ত মেজাজ ওয়ালা ইয়াজি বিসাইয়াতি সাইয়্যা লা ফাজ্জুন ওয়ালা গলিজুন ওয়ালা সাখাবুন ফিল আসওয়াক বাজার সাজারে যাই এরা হই উল্লাস ন করিব ইবে শান্ত মেজাজর বাসাও খুব নরম হইব আল্লাহ তাআলা আর নবীরে হইলে বাসা দি হয় যাতে আর নবীর কথা একবার শুননি তাতে মনসা যে কি করি বেলাই আবার শুনি বেলাই মক্কার কাফের হলে আর নবীর কাছে নজে বেলাই আর নবীর তুন দূরে তাকি বেলাই মক্কার কাফের হলে এক এক সময় এক এক কান হইতো হইতে এক সময় হজে হজম মোহাম্মদর বড় দিন শোয়ারই নাউজুবিল্লাহ এমন দিন শোয়ারই যে যার হতায় বাহত্তন হুসুড়ি যার গই জিতুন মাসুড়ি যার গই একজনত্তন আর একজন দূরসরি যার গই এল্লে জিন শোয়ারই মোহাম্মদর এ হতা যখন চারিমিককে ফসারে গিয়ে তখন দামাত নামর উগ্র ব্যক্তি যিবা পরবর্তী কলমাফুরি মুসলমানে ইবা যারও হুগ্গত্য এই জামাত হত যে মোহাম্মদ আল্লাহ যদি আল্লাহ দেখো হইতে যায় তাহলে এই মোহাম্মদের যারও হুগ্গরিয়ে রে জিন্ন দৌড়ে দিতাম একদিন আর নবিল্লাহ জামাত আল্লাহ দেখানোর পরে জামাত হত মোহাম্মদ তোমার নাকি জিনি ভাই আয়াকানা জিন দৌড়াইতাম তুমি রাজি আছো নি আর হইলে হইতাম যে বালা মানুষরে হইলে জিনি ভাইয়ে খর হোক লাগাই দিতাম তাপ্পর আল্লাহ নবী কোনো কিছু ন হয় জামাতে যখন একতা হর মোহাম্মদের জিনি ভাই তোমার তো নাই জিন্ন তারাইতাম তুই রাজি আছো নি আল্লাহ নবী ফুয়ারে আল্লাহর প্রশংসা করিল ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু এ খুতবা বেফরিল একবার ফরানোর পরে জামাত হজ মোহাম্মদ আইদ আবার ফর ফজ্জুজিয়ান আল্লাহ নবী বলে খুতবায় বা আবার ফরিল ফরানোর পরে বলে জামাত হজ মোহাম্মদ আইদ ফজ্জুজ খুতবায় বা আবার ফর তিনবার ফরানোর পরে জামাত হজ ও মোহাম্মদ দুনিয়ার মানুষ হলে হজ তুমি পাগল গিয়েও আয় তো দেখি যে তুমি ঠিক আছো আয় না পাগলে গেলাম সামি তো কৌলাল কাহানাতি ও কৌলাস সাহারাতি ও কৌলাস শুআরায়ে মা সামি তো মিসলা কালিমাতিকা কত আয় বোধ কাহেনালর কথা শুননি বোধ গণকলর কথা শুননি বোধ কবিয়লর কথা শুননি বোধ পণ্ডিত হলর কথা শুননি কিন্তু তোমার হতার মতো কথা তখনও দিন ন শুনে ও মোহাম্মদ তুমি পাগল নোয়া পাগল এলাম যা আমি আর মাথা খারাপ হয়ে গিয়ে তোমার হাত তন্দ আয় একখানা কলমা পড়ি মুসলমান হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ফাজ্জুন মেজাস্তান কুপটান রইবু ইয়ে নয় যে আর নবীর বৈশিষ্ট্য ওয়ালা গলিজুন দামাত খুব ঠান্ডা কর্কশ মেজাজের নয়
দেমাগ কান খুব ঠান্ডা, কর্কশ মেজাজের নয়। মদিনার মধ্যে এক গ্রাম্য মানুষ, মদিনাত আল্লাহ নবী সাহাবা ইকরাম লইরে বই রই, এক গ্রাম্য মানুষ আয়েরে আল্লাহ নবীর মজলিসের সামনে হাবুল তাবুল বকের ব্যক্তি ব্যক্তি এন পর্যন্ত হয়ে যায় হজম মানুষ হলো যদি আরে তাড়াহুড়া করে যে এলেন হয়তো মোহাম্মদ নাউজুবিল্লাহ তোমার হতল করে ফেলাইতাম। এর দূর পর্যন্ত চিল্লি ঘরের গ্রাম্য মানুষই হজরত তোমার হজ ইয়া রাসূলুল্লাহ আর একখানা অনুমতি দন, এই গ্রাম্যরে আয় একখানা সাইজ করি। আল্লাহ নবী হজ ওমর বইয়ু রাদিয়াল্লাহু তাআলা বইয়ু ইবার আগে দিন দাওয়াত দম, ইবার আগে ইসলামের দাওয়াত দ, পরে ফয়সালা হইব। আল্লাহ নবী হযরত ওমরের বয় দিল, বয় দেওয়ার পরে গ্রাম্য মানুষ ইবার হজে আরে আল্লাহ রসুল বানাই দুনিয়ার মধ্যে ফাটাই, তুমি কলমা পড়ি মুসলমান, যদি মুসলমান অজয় ফরাখালে তুমি জান্নাত যাইতে পারিবা, ফরাখাল তোমার লাই ভালো হইব। আল্লাহ নবী ইসলামত দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে ওই গ্রাম্য মানুষ বলে তার হাতর আস্তি নতুন, এই যে হাতর আস্তি নতুন ভিতর নতুন গুসাভুগ্য বাইর করছি, গুসাব বাইর করিয়ার সামনে দিয়ে হজ যে মোহাম্মদ তোমারা যে আল্লাহ রসুল বানায় ফাটাই এ কথা যদি এই গুসাবে সাক্ষী দে যায় তখন আয় কলমা ভরি মুসলমান ঐন্দান ওয়ম চিন্তা করি সায়ম এই গুসাবে সাক্ষী দিয়া ভরিব তুই যে নবী এ হতার সুবহানাল্লাহ। আল্লাহ নবী গুসাবের সামনে রাখিয়ে রাখত যে ইয়াদব হে গুসাব সাই খ সাই মান আনতা আয় এখন আর গ্রাম্য মানুষের কিছু নহর ওই গুসাবের হত যে ইয়াদব হে গুসাব মান আনতা হসাই আয় তখন বলে আল্লাহ গুসাবর মুখ দিয়ে জবান করে দি আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন কদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া কদ খাবা মান কাজ্জাবাকা। গুসাবর মুখ দিয়ে আল্লাহ বলে খুলি দিয়ে যে জবান খুলি দিয়ে যে গুসাবে হজ যে আনতা রাসূল রাব্বিল আলামিন ওই নইলেন যে সারা পৃথিবীর রসুল ওয়া খাতামুন নবিয়্যিন ওই নইলেন যে সমস্ত নবীর শেষ নবী কদ আফলাহা মান সাদ্দাকাকা যে ব্যক্তি অনরে সত্য রসুল হিসেবে মানি লইব সেই ব্যক্তি কামিয়াব। ওয়া কদ খাবা মান কাজ্জাবাকা যে ব্যক্তি অনরে মৃত্যুক বলি হইব সেই দুনিয়াতে ধ্বংস ক্ষতিগ্রস্ত আখিরাত ধ্বংস সুবহানাল্লাহ। তখন গুসাবরে আবার লক্ষ্য করে মুসল্লাত দেই ও গুসাব শেখ মান আবুদু আখার ইবাদত করি মান আবুদু তো আখার ইবাদত করি হতা হসাই গুসাফে বলে পরিষ্কার জবান দিয়ে রাখত যে আবুদুল্লাহ আল্লাজি আরশুহু বিসসামা। ও গুসাব তুই খার ইবাদত করব এই আল্লাহ নবী যখন হুসাল্লিল মান তা'বুদু তুমি খার ইবাদত করো তখন ওই গুসাবে কইজি আবুদুল্লাহ আল্লাজি আরশুহু ফিস-সামা ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর আরশ আসমানত আল্লাজি আরশুহু ফিস-সামা ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুন ওয়া ফিন নারি আযাবুন। ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর আরশ আসমানত যে আল্লাহর ক্ষমতা জমিনত চলে যে আল্লাহ জান্নাতের রহমতের খজিনা বানাই যে আল্লাহ জাহান্নামের আযাবের খজিনা বানাই এ আল্লাহর ইবাদত আমি গুসাফে করি সুবহানাল্লাহ। এ কথা শোনার পরে ওই গ্রাম্য মানুষ বেখত যে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ আর বলে গি আর গুসাবত অনরে সিনে আই হতবাগা অনরে সিনি ন ভারে বেয়াদবি করিলাম মাফ করে দিবেন কলমা পড়ি আর একখানা মুসলমান বানাই দাও সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতাল্লাই কাবা হাবারে ফরমাত যে শেষ নবীর বৈশিষ্ট্য ইবার নাম মুহাম্মদ হইব শেষ নবীর বৈশিষ্ট্য ইবা আল্লাহর নির্বাচিত বান্দা শেষ নবীর বৈশিষ্ট্য ইবার ভাষা সুন্দর হইব শেষ নবীর বৈশিষ্ট্য ইবার মেজাজ ঠান্ডা হইব শেষ নবীর বৈশিষ্ট্য বাজার সাজারে হই উল্লাস নগরিব শেষ নবীর বৈশিষ্ট্য ওয়ালা ইয়াজজি বিস-সাইয়্যাতি সাইয়্যা। কেউ যদি শেষ নবীরে গাইল দেয় মোহাম্মদরে গাইল দেয় মোহাম্মদের গাইলের বদলা গাইল দিয়ে প্রতিশোধ নলইব
কেউ যদি যায় জুলুম করে জুলুমের বদলা জুলুম করি এর প্রতিশোধ নলেব মোহাম্মদের বৈশিষ্ট্য ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফিরু সবসময় মাপ 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 করি দাও নান ইয়ানুল যে শেষ নবীর বৈশিষ্ট্য ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফিরু এবং কাবা হাবারে ফরমাস যে এ শেষ নবী মৌলিদুহু বিমক্কা মক্কার মধ্যে জন্মগ্রহণ করিব ওয়া হিজরাতুহু বিতাইয়্যিবা এবং মদিনার মধ্যে হিজরত করিব সুবহানাল্লাহ মক্কার মধ্যে জন্মগ্রহণ করিব মদিনার মধ্যে হিজরত করিব ই বল যে শেষ নবীর বৈশিষ্ট্য মৌলিদুহু বিমক্কা ওয়া হিজরাতুহু বিতাইয়্যিবা আল্লাহ তাআলা আর নবীরে ফাটে বেল্লে শহর বাসিলি শহর ইয়ার নাম ওয়াহাজাল বলদিল আমিন এবং আল্লাহ তাআলা মা বাসিলি যে মা এবার নাম আমেনা আল্লাহ ওহি ফাটা বেল্লে ফেরেশতা বাসিলি যে ফেরেশতা এবার নাম নাজালা বিহির রূহুল আমিন আল্লাহ তাআলা কাফেরদের মাধ্যমে আর নবীরে যে উপাধি এর নাম যে আল আমিন আল্লাহ যে কোরআন নাযিল করছে কোরআন এর নাম যে আমানা জায়গায় যে মক্কা আল্লাহ নবী মক্কা তুন হিজরত করে গিয়ে যে মদিনা এতাল্লাই কাবা আখবারে ফরমাস যে তৌরাত কিতাবের মধ্যে আছে মৌলিদুহু বিমক্কা ওয়া হিজরাতুহু বিতাইয়্যিবা ওয়া মুলকুহু বিশাম আল্লাহ নবী 63 বছর হায়াতের মধ্যে দুনিয়ার তুন্ত শিপ লগেল গই আল্লাহ নবীর মদফুন যায় মকবরা রোজায়ে আকদাসল যে মদিনা শরীফ আল্লাহ নবীর জন্ম মক্কায় এবং আল্লাহ নবীর রোজায়ে আকদাসল যে মদিনা শরীফ এই মদিনা শরীফ এখন সশরীরে দুনিয়ার হায়াতন কোটি গুণ দামি হায়াতে সশরীরে রোজায়ে আকদাসের মধ্যে আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তথা উলামায়ে আহলে হক উলামায়ে দেওবন্দিয়ার আকীদা নবী রোজায়ে আকদাসত সশরীরে জিন্দা দুনিয়ার হায়াতন কোটি গুণ দামি হায়াতে জীবিত সুবহানাল্লাহ আল্লাহ নবী ইমামদের ভিতরে একতলাফ আছে কি মক্কা শরীফ দামি নাকি মদিনা শরীফ দামি মক্কা দামি না মদিনা দামি ইয়াল্লাইরে একতলাফ হন ইমামলে হদ যে মক্কা শরীফ দামি আর হন ইমামলে হদ যে মদিনা শরীফ দামি क्या मक्का शरीफ का दामी हजे जे मक्का पृथिवीर नाबी मक्का जी पृथिवीर नाबी এবং মক্কা শরীফের মধ্যে ডেলি 120 রহমত নাযিল হয় 60 লিত তাইফিন 40 লিল মুসাল্লিন 20 লিন নাজিরিন যারা তওয়াফ করার তারাল্লাই 60 গান যারা নামাজ পড়ার তারাল্লাই 40 গান যারা শুধুমাত্র খানায়ে কাবার সাইর হই তারাল্লাই 20 গান সুবহানাল্লাহ এবং মক্কাত হেরমত যদি নামাজ পড়া যায় এক রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব সুবহানাল্লাহ এবং মক্কার হেরমের আশেপাশে 16-17 জায়গা এন আছে যে জায়গার মধ্যে টিয়েরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে এলে কিছু জায়গা আছে না যারা গেছেন যাবেল্লাই আল্লাহ তৌফিক দি যারা যাবেল্লাই সুযোগ নয় আল্লাহর কাছে দোয়া করেন মতের আগে একদিন না একদিন আল্লাহ যেন লই যাই আর হাম দোয়া করেন লই যাওয়ার মালিক খন চাই আল্লাহ মক্কার মধ্যে এনাকান হেরামের ভিতরে এন কথা কিন জায়গা আছে যে জায়গার মধ্যে দোয়া করলে বন্দার দোয়া আল্লাহ ফেরান না দেয় হাজার আসওয়াদ রুকুন ইয়ামানি হাতিমে কাবা মুলতজম খানায়ে কাবার দরওয়াজা মাকাম ইব্রাহিম তওয়াব গরিবের সমত আল্লাহর ঘরের খানায়ে কাবার গিলাফ এবং সাফা মারওয়ার মাঝখানে জমজম কুয়ার পানি পান করিয়ে রে এই সময়ের মধ্যে যখন দোয়া করিবেন যেটা কিন দোয়া করিবেন এটা কিন দোয়া আল্লাহ কবুল করিব জিয়ান সাহেবেন ইয়ান আল্লাহ তাআলা দিব আল্লাহতে যেতে ভালো লাগে এতে দিব যে কিন্তু ইয়ার মধ্যে কোনো সন্দেহ নাই এত আল্লাহ যে খানায়ে কাবা বেশি দামি মক্কা শরীফ বেশি দামি 120 রহমত নাযিলর 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব মকবুল জায়গা আছে জিন মধ্যে দোয়া কবুল হয় একতাল্লাহ যে খানায়ে কাবা বেশি দামি খন ইমামলে হদ যে মদিনা শরীফ বেশি দামি কারণ জীবের উসিলে আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করছি ইবে যে জায়গার মধ্যে আরাম ফরমার জায়গায় বেশি দামি কিন্তু একখান জায়গা লইরে কোনো রকমের একতলাপ নাই একখান জায়গা লইরে কোনো ইমামলের ভিতর একতলাপ নাই জায়গায় হন্নান হজা আল্লাহর নবী যে জায়গার মধ্যে আরাম ফরমার হুজুরে চতুর্পাশে যে মাড়ি গিনে গিরি রই হুজুরে চতুর্পাশে যে মাড়ি গিরে গিরি রই এই মাড়িনের দাম বলে আল্লাহর কাছে আল্লাহর আরশম আল্লাহর তনু বেশি সুবহানাল্লাহ ইয়াল্লাহ এর হনিকের হনে ইখতিলাফ নাই
যদি মাড়িন উদ্দাম এত বেশি হয়ে যায় তাহলে নবীবের দাম কত হইব হনসা চাই আল্লাহ পাকিজা তরজা আরশ সেমা জান্নাতু ফেরদৌস পাকিজা তরজা আরশ সেমা জান্নাতু ফেরদৌস আরামগাহে খাক রসুল আরবি কি আল্লাহর বন্দলে ফরমাজে খবরদার মদিনা আইলি তোমার কদম আস্তে আস্তে দিবে চক্ষু নিসুরমিকা রাখিবে হাঁড়িবে সমাজ যেন বড় আওয়াজ নয় আস্তে আস্তে ভদ্রতা বাজায় রাখি আদব বাজায় রাখি আর মদিনার হেরামের মধ্যে তুমি প্রবেশ করিবে খবরদার এটা যেন কোনো রকমের বেয়াদবি নয় এটা ধরনের কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ নয় আহিস্তে কদম নিচে নাগা পোস্তে সদা হো খাবিদ রুহ নবী আরবি হ্যায় এটা আল্লাহ নবীর মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমার আইবের সম্মধ্যে নজর গো নিসুর মিকে দিবা কদম মান আস্তে আস্তে দিবা যে নবীর চতুর্পাশে মাড়িগিন উদ্দাম আল্লাহর আরশ মোয়াল্লাত তনু বেশি এই নবীর দাম কত বেশি আয়াজ জানাই নবীর বর্ণনা করিয়ে শেষ গরম দান সম্ভব নয় সুতরাং নবী রবিউল আউয়াল মাসত আসি এর নাম হল মিলাদুন নবী নবীর জন্ম আলোচনা করন ইয়ান জেলে জরুরি সাথে সাথে নবী আলাইহিস ইসলামের জীবনী সিরত নবী আলাইহিস ইসলাম কি কারণে আসি সিরত আলোচনা ইয়েন আলোচনা করার নাম জরুরি সুতরাং মিলাদ আর সিরাত দুনুয়ান আরাতে মানা পড়ি মিলাদ আর সিরাত মানন মানি নবী মানন একখান মানিলাম আর একখান ন মানিলাম ইয়েন কোনদিন নবী মানন ওই নভারে ইয়েন কোনদিন নবী মানন ওই নভারে আল্লাহ নবীর দাম কত এক হাদিসত আল্লাহ নবী ফরমাত দে সোয়ান জিনিস দিয়ে রে আল্লাহ আরে বৈশিষ্ট্য দিয়ে আর হন নবীরে সোয়ান জিনিস ন দেব এত নেকান জি উতি তো জওয়ামি আল কলিম আল্লাহ আর বাসার মধ্যে জওয়ামি আল কলিম দি কথা কম অর্থ বেশি কথা কম হিকমত বেশি বাসার মধ্যে মাদরজতা দিয়ে আল্লাহ ওয়ানসিরতু বিররুবি মসিরাতা শাহরিন আর দুশমন এক মাস দূরত্বর রাস্তা হনিকে যদি আর কাছে আসতে চায় যায় দুশ্মনী করি বেল্লাই ইবের অন্তরের মধ্যে আয় নবীর ডর আল্লাহ তাআলা ঢুকে দিই সুবহানাল্লাহ আয় নবীর আল্লাহ তাআলা সারা পৃথিবীর নবী বানাই ফাটাই ওয়াজুইলাত লিয়াল্লাহর মসজিদান ওয়া তুহুরা সমস্ত রুয়ে জমিনরে আয় নবীর উসিলে মসজিদ বানাই দি ও হিল্লাত লিয়াল গনায়াম গনিমতর মাল আয় নবীর উম্মত আল্লাহ আল্লাহ হালাল করে দি গনিমতর মাল আয় নবীর উম্মত আল্লাহ হালাল করে দি ও খতিমা বিয়ান নাবিয়ুন আয় নবীরে আল্লাহ তাআলা শেষ নবী বানাই দুনিয়ার মধ্যে ফাটাই শেষ নবী ইবল যে শেষ নবী শ্রেষ্ঠ নবী আর হইলাম যে শেষ উম্মত শ্রেষ্ঠ উম্মত শেষ উম্মত শ্রেষ্ঠ উম্মত শেষ উম্মত শ্রেষ্ঠ উম্মত শেষ নবী শ্রেষ্ঠ নবী হতা হই রে মা জাতীয়র ব্যাপারে আর দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদ হল জি খায়রু মাতাই দুনিয়া দুনিয়ার মধ্যে যত শ্রেষ্ঠ সম্পদ আছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হল জি আল মারাআতু সালিহা নেককার মা জাতীয় জি সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ সুবহানাল্লাহ মা জাতীয় সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ শেষ নবী শ্রেষ্ঠ নবী হতা হই যে দুনিয়ার যত জিনিস আছে এই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে দামি জিনিস হল জি নেককার মহিলা নেককার মহিলা খারে হয় জীবে স্বামীর হত মানে স্বামী বানাইয়া খোদার হত মানে ইবের হজ নেককার মহিলা জীবে স্বামীর হত মানে স্বামী বানাইয়া খোদার হত মানে ফাসসালিহাত নেককার মহিলা ওইবে কনিতাত দিবে অনুগত্য করে খার অনুগত্য করে স্বামীর অনুগত্য করে খার অনুগত্য করে তারে বানাইয়া স্বামী বানাইয়া খোদার অনুগত্য করে ইবের হজ নেককার মহিলা ফাসসালিহাত কনিতাত মহিলার জান্নাতের জন সহজ কিন্তু জাহান্নামের জন আরো বেশি সহজ মহিলার জান্নাতের জন সহজ জাহান্নামের জন আরো বেশি সহজ আল্লাহ নবী ফরমাত যায় মেরাজত গেলাম মেরাজের মধ্যে দেখিলাম যে অধিকাংশ নারীল জাহান্নামের শাস্তি ভোগ করে আল্লাহ নবী ফরমান ফাইন্নী উরিতুকুন আকসারা আহলিন নার অধিকাংশ জাহান্নামী হল জি মহিলাল সাহাবা ইকরাম ফুসল্লাল জি ইয়া রাসূলুল্লাহ মহিলাল কিল্লে জাহান্নামের মধ্যে বেশি জ্বলের তখন আল্লাহ নবী উত্তর দিল যে দুইয়ান খাম একখানল যে তাকফুরুন আল্লাহ আনাল আশিরা একখানল যে তারা বেশি বেশি কুফরি বাক্য করে বাক্য হয় আর একখানল যে তারা বেশি বেশি নাশুকরি করে
কেন যে বেশি কুফরি বাক্য উচ্চারণ করে আর কেন যে বেশি নাশুকরি করে কুফরি বাক্য হইলে হয় কোন হতা হইতি নহইতি এনে হতা খুঁজিয়ে অক নোয়াক ফোঁয়ারে ফোঁয়ারে হয় কি তুরুত আল্লাহর গজব পরক তুরুর খোদার হরত পরক তুই গাড়ির তলে ভরিয়ে নমরস খা তুরুর ঠাডা রাখা নোয়াই প্রত্যেকজনে মরে তুহা নমরস এলে ভদ্র মহিলাল আছে না নাই খবরদার কুয়াশারে গেল দিবের সমত নিজের স্বামীরে গাল দিবে সমত যে শব্দ দিয়ে রে গাল দিবে এ শব্দ দিয়ে রে দোয়া কর তুই মা বাপর দোয়া জেললে বদ দোয়া লাগিব দোয়া করলে আল্লাহ দোয়াই আন দিয়ে রে ফয়েবের হালত পরিবর্তন করি পারে না নভারে কন্ত চাই শব্দ জিবে তুই বদোয়া হইও এই বদোয়ায় জায়গার দোয়া কর দোয়াই আন দিয়ে রে আল্লাহ এবার তকদির পরিবর্তন করিব এবার চরিত্র পরিবর্তন করিব এবার জীবন পরিবর্তন করিব এবার রিজিক পরিবর্তন করিব তোমারে আল্লাহের ক্ষমতা দি খবরদার এ কথা উচ্চারণ নকরিবে তুরুত আল্লাহর গজবায়ক তুই গাড়ির তলে ভরি না মরস খা হওয়া দোষ গড়ে গাছ হইলে যে তুই গাছ হইলে যে তুই গাছ হইলে যে তুই গাছতে কেনা বরদরণ ফুরিব যে খনা খতায় খতায় তুই গাইল দিন না পারিবে আল্লাহ নবী ফরমাত যে তোমার মুখ কান তুমি ঠিক করি ন পার যার কারণে তোমার মুখের কারণে তোমার তে জাহান্নাম যা ভরিব আর কেন হামল যে কি হজে নাশুকরি করে এনে স্বামীর ঘরত তাকে ক্ষণ সমত যদি সজিয়ে বাজে ক্ষণ কিছু লাই হয় কি হজে এই গরম মধ্যে আশিলতি ক্ষণ সম শান্তি ন ভাই এই গরম মধ্যে আশিলতি ক্ষণ জিনিস লই রে শান্তি বুক করি ন পারি অথচ শান্তি ছাড়া এই ঘরত ক্ষণ সম মধ্যে অশান্তি ন আছে যে ঘরত এসছি এ গরম মধ্যে শান্তি ছাড়া ক্ষণ সমত কি ন আছিল অশান্তিন্য আছিল কিন্তু আল্লাহ গালেকান দিই তো ইয়ানোর মধ্যে তো সরকার এখনো ট্যাক্সও নবয় গালি আন দিয়ে রে হজ যে এই গরম মধ্যে কোনোদিন অশান্তি ছাড়া শান্তি ন ভাই তোর বাবার কাছে কোনোদিন কিছু ন ভাই যত আবদার করিলে মেক্কান ন ভাই অথচ যা গজ্জি ব্যাকিন ভাই নাশি করি গজ্জি না করে আর কিছু মহিলা আছে বর্তমান জমানা বাজি এন খারাপ হয়ে যে ওয়াজ যত করিবে ঘর ইতারা হজে আর মারা গজ্জুম এমন পরিস্থিতি খারাপ হয়ে যে কিছু কিছু মহিলা আছে যে স্বামীত্তুন বারবার তালাক চায় স্বামীত্তুন বারবার তালাক চায় তোমার ঘর গইতাম ন তোমার খানা খাইতাম ন যদি ভার অজয় আরে তালাক দ এলে কিছু ভদ্র মহিলা আছে না নাই আছে আল্লাহ নবী আজি এত 1400 বছর আগে কই দিয়ে যাও মহিলা ইয়ার রাখিস তোর স্বামীর কোনো দোষ নাই তুই যদি স্বামীত্তুন বারবার তালাক চস তুই যদি স্বামীত্তুন বারবার তালাক চস স্বামীর কোনো দোষ নাই এ কথা ইয়ার রাখিস দুর্দক্য মহিলা মরণের পরে জন্নত জন্ত দুর্রহতা জন্নতর খুশবু পর্যন্ত তুল্লাই হারাম আল্লাহ নবীর হাদিস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাকান ফি গায়রি মা বাসিন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ যে সমস্ত মহিলা স্বামীত্তুন তালাক চায় স্বামীরে বারবার হজে তোমার ঘর গইতাম ন তোমার খানা খাইতাম ন আর সিটিংগে বাসা হজে ফাইলি তালাক দে মোহরানা সহ দি ফেলা এলে কিছু দজ্জাল মহিলা আছে বারবার নিজের বাহাদুরি দেখায় আল্লাহ নবী ঘোষণা করত যে খবরদার মরণের পরে জন্নত জন্ত দুর্রহতা জন্নতর খুশবু পর্যন্ত তুল্লাই হারাম আর শাদী করানোর পরে স্বামী বে স্ত্রীল্লা এত বড় নিয়ামত স্বামী বে স্ত্রীল্লা এত বড় নিয়ামত স্বামী বে স্ত্রীল্লা এত বড় নিয়ামত হইলে হজ মাতো তিলে ফা পর্যন্ত স্বামীর পুরো শরীর যদি ফুঁসে বরফুর হয়ে যায় পুরো শরীর ফুঁস স্ত্রী যদি নিজের জিব্বাদি পরিষ্কার করেও আল্লাহ নবী ফরমাত যে তারপরও উগ্র স্ত্রী নিজের স্বামীর শুকরিয়া আদায় করেন না সম্ভব ন আল্লাহ নবীর হাদিস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা মিন করনিহি ইলা কদমিহি সদিদুন ফালাহিসাতহুমা উদ্দিয়া শুকরুহুম স্বামীর মাথা তিলে পা পর্যন্ত পুরো শরীর বরফর হুঁসে বরফরে গিয়ে স্ত্রী যদি নিজের জিব্বাদি পরিষ্কার করে তারপরও আল্লাহ নবী ফরমাত যে সেই স্ত্রী স্বামীর হক আদায় করার না সম্ভব ন আদায় করি না পারিব আদায় করার না সম্ভব ন আল্লাহ নবী ফরমাত যে বিয়ে করানোর পরে স্বামী বা কত বড় নিয়ামত হজের স্বামী আইরে তোমার গরম মধ্যে ডাক মারিল বাজারত তো না আইরে ডাক মারিল বিলুত তো না আইরে ডাক মারিল ও আয়েশা ও ফাতেমা
ও কুলসুমা হজের স্বামী স্ত্রী গরম মধ্যে যত গুরুত্বপূর্ণ খাজে তা হোক না কেন সুলত জালদের তরকারি বই বাত উতারার এত গুরুত্বপূর্ণ খাজা থাকিল স্বামীর ডাকম মধ্যে সাথে সাথে সারা দিয়া করিব। স্বামী ইবে তাল্লাই এত বড়, স্বামী ইবে তাল্লাই এত বড় নিয়ামত, স্বামীর ডাকম মধ্যে তাতে অবশ্যই অবশ্যই সারা দিয়া করিব। আল্লাহ নবীর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন ইজার রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিন ফালতাতিহি ওয়া ইন কানাত আলাত তুন্নুর। স্বামী আয়ের ডাক মধ্যে আয়েশা, ও ফাতেমা, ও কুলসুমা, স্ত্রী যদি সুলত দুয়ার সুলত জাল দে তরকারি বয় দি বা তুতারার এত গুরুত্বপূর্ণ খাজা থাকিল স্বামীর ডাকম মধ্যে খাজা সারা দিয়া পড়িব। এবং হাদিস শরীফের মধ্যে আছে যদি আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহরে সিজদা করিবার অনুমতি দিতাম যায় তাহলে স্ত্রী হলো হইতাম যে তোমারা স্বামী হলো সিজদা করো, স্ত্রী হলো হইতাম যে তোমারা স্বামী হলো সিজদা করো, সিজদা করো। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমাস যে কোন স্ত্রী মারা গই ইবের উম্মতি ইবে স্বামী নারাজ, ইবের উম্মতি ইবে স্বামী নারাজ, কোন কারণে নারাজ হযে মরণের পরে জান্নাত জাহান্নামের দরজা খোলা, জাহান্নামের দরজা খোলা, মরণের পরে জাহান্নাম। আল্লাহ নবীর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। মরণের পরে স্বামী নারাজ, মরণের পরে স্বামী নারাজ জাহান্নাম, মরণের পরে স্বামী রাজি জান্নাত, মরণের পরে স্বামী রাজি জান্নাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দাফন করানোর পরে আয়ের বউ বইরে বলে খান্দের নিজের গরম মধ্যে বউ বইরে খান্দের আর তো দুজন জোর হইতুর মতো আসিলাম, আর তো দুজন জোর হইতুর মতো আসিলাম। আজি তকদিরের কারণে মৃত্যু আর একজনের আরেকজনের দূর সরাই দিই, মৃত্যু নামক তকদিরে আর একজনের আরেকজনের কি সরাই দিই, দূর সরাই দিই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এন্তেকালের আগে হযরত আলীর ডাকিয়ে হজ্জে 1 নম্বরের হামল জিওনারে মাফ করে দিবেন, 1 নম্বরের হামল জিওনারে মাফ করে দিবেন। অন যদি আর নারাস্তা হন যায় আর আব্বুতে আইফুন নেজি যারুর স্বামী নারাজ ইবে জান্নাত জান্না পারিব। অন যদি আর নারাস্তা হন যায় আয় জান্নাত জান্না পাইজম। আর আব্বা হই যে আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। হযরত আলী ফরমাত যে ওরে ফাতেমা তুই আর গরত আইনের পরে তোমারে আয় কোনদিন পেট ভরিয়ে খানা দিন না পারি, আর গরম মধ্যে চোখ ভরিয়ে কোনদিন ঘুম যাই না পারো, বালক কান বিছানোর ব্যবস্থা করি না পারি, আয় তো তোমার এই পর্যাপ্ত পরিমাণ কিছু ন দে তারপরও কিল্লে আতে মাফসর। হযরত ফাতেমা ফরমাত যেই আয় তো দুনিয়ার তুন যাইম গই ওরে আরে কিছু দিত পারান আর ন পারম, অনে তো আমার স্বামী অনে আরে আল্লাহর ওয়াস্তে মাফ করি দন। হযরত ফাতেমা কিছু না পায় এরপর স্বামীর তুন মাফসার খালি কিয়ামতের ময়দানের জন্য তো জনের বাঁধা হয়ে যায়নি খনম। আর অনার স্ত্রী হল তো ব্যাগ কিনভার এর ফরম স্বামী হল তুচ্ছ তাচ্ছিল্য করার বহুত গরম মধ্যে সময় এন আছে যে মাসকে মাস মাত বল নাই, মাসকে মাস মাত বল নাই, হতা নাই, বার্তা নাই, নিজের মন মতে চলের। তুই দুনিয়ায় এনের সাধারণ মনে করছু যে আখিরাতের হায়ার সামনে আয়ের এর তাহালাতি দুনিয়া মুদবিরা ওয়ার তাহালাতিল আখিরাতু মুকবিলা ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। দুনিয়ার হায়ার সামনে আয়ের আখিরাতের হায়ার সামনে আয়ের দুনিয়ার হায়াত যার গয়ে আর বাহাদুরি আস্তে আস্তে দুর্বলে যার গয়ে আর বাহাদুরি আস্তে আস্তে দুর্বলে যার গয়ে আখিরাতের হায়ার সামনে আয়ের মৃত্যু আরে তোয়ার অনার আচরণে প্রত্যেকটা শব্দ আমলনামার মধ্যে উড়ার। আল্লাহরে ভয় গরম, আল্লাহরে ভয় গর, আল্লাহরে ভয় গর। দুনিয়ার মধ্যে কেউ তাকিত ন পারে এখনো তাকিত ন পারিব, সামনে কেউ ন তাকিব। ইয়ান অস্থায়ী জায়গা হল যে পরহালে তোমার জন্নত যা করিব হনও উপায় নাই। জন্নত যাবের রাস্তা হল যে তোমার স্বামী তোমার মধ্যে রাজি থাকা পড়িব, তোমার মধ্যে রাজি থাকা পড়িব। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমাস যে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমাস যে শাদি গরনের পরে
স্ত্রী হলে স্ত্রী আর স্বামী দুজন হইলে হয় যে একজন আরেকজনতে পোশাকের মতো শরীরের পোশাক কিরকম পোশাক যেরকম লাগে তাকিলি নিজত্ব ভালো লাগে শরীরত ভালো লাগে স্বামী বিয়ে শাদী অনার পরে স্বামী স্ত্রী একে অপর লয় মায়া মহব্বত তাকিলি গড়িয়ে একখান জন্নতর টুকরো হয় গড়িয়ে একখান জন্নতর পরিবেশ হয় গড়িয়ে একখান জন্নতর বাগান হয় যদি স্বামী স্ত্রী মিলিয়ে রে হায়াত খাড়াইত পারা যায় আর যদি মিলিয়ে হায়াত খাড়াই নপারা যায় কোনো কারণে অকারণে সবসময় অশান্তি একজন আরেকজনের মাপ করি নপারে একজন আরেকজনের সাত দিন নপারে তৈলি গড়িয়েন জাহান্নামের একখান টুকরো হয় আল্লাহ তাআলা ফরমাত যে তোমার স্ত্রী হল তোমার ভিতর সৃষ্টি করছি যে তোমার শান্তি লাই শান্তি পাইবে লাইলি মহব্বতের দরকার মহব্বত আয় আল্লাহ তাআলা একে অপরের ভিতর সৃষ্টি করছি দয়া সৃষ্টি করে দি একে অপরের ভিতর যেন তোমার শান্তি পাও হাদিস শরীফের মধ্যে আছে মারা যাওয়ার পরে জন্নতীয়লরে আল্লাহ একজনের 70 গড়িয়ে হৌর দিব যদি নিজের স্ত্রী নাক্কারই যায় 70 হৌর রূপ দিয়ে রে ইনটেক বানায় সুন্দর রমণী বানায় নিজের স্ত্রীর 70 হৌর রূপ দিয়ে রে সরদারনি বানায় দিব সুবহানাল্লাহ সরদারনি বানায় দিব মহিলা জন্নত যাবেল্লা রাস্তা সহজ আল মারআতু ইজা সাল্লাত খামসাহা এ ওয়াজারা প্রত্যেক সময় ফুনির প্রায় সমত ফুনির ওয়াসামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো ভরম স্বামীর হতমত চলো নিজের নিজে ফর্দা করিয়ে চলো রমজান মাসের রোজা রাখো নিজের নিজে ফর্দা করি চলো রমজান মাসের রোজা রাখো নামাজ দিল্লে ফরজ বুক লাগলি বা খন্নান দিল্লে ফরজ নিজের প্রয়োজনীয় অসুখ হলে ওষুধ কন্যান দিল্লে ফরজ মহিলার সবসময় পর্দা সহকারে চলন্দান এল্লে ফরজ মহিলার সবসময় পর্দা সহকারে চলন্দান এল্লে ফরজ নামাজ ফরজ বুক লাগলে খানা খন্দান দিল্লে ফরজ জান বাসে বেললাই ওষুধ হইলে ওষুধ কন্যান দিল্লে ফরজ মহিলা হলে পর্দা রক্ষা করি চলন্দান ইয়াতুন আরো বেশি ফরজ কারণ মহিলার আল্লাহ বানাই যে সাতটৈনর মগজত বিতুত্তুন মহিলার বানাই যে আল্লাহ সাতটৈনর মগজর বিতুত্তুন সাতটৈনর হাড্ডি হলজি গুস্ত ভিতর গুস্ত তাকে হাড্ডি থাকে যে গুস্ত ভিতর গুস্ত তাকে সামডা ভিতর মগজ তাকে হাড্ডির ভিতর হাড্ডি মগজত্তুন বানাই মগজিয়ান হড়ে হাড্ডির ভিতর হাড্ডিয়ান হড়ে গুস্তর ভিতর গুস্তয়ান হড়ে সামদার ভিতর এতকিন ভিতরত্তুন জিনিস বানাই রে আল্লাহ কথা বুঝাই যে ইবে ভিতরের জিনিস ইবে বাইরের জিনিস নয় মগজিয়ান নাজুক জিনিস মাজাতিয়াল নাজুক সুতরাং আল্লাহ সৃষ্টি লঙ্গারে কথা বুঝে দিই যে ইতারান মাজাতিয়াল নাজুক ইতারা বড় গভীরে থাকে যে ভিতর থাকে যে এল্লে জিনিসত্তুন ইতারার সৃষ্টি করা গিয়ে সুতরাং পর্দার বিধান নিজের নিজে হেফাজত করেন ইয়ান আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়ে যায় মলয়ালার ওয়াজত দ্বারাই নয় হুজুর হলে শুধু পর্দা করে হতা হজ হুজুর হলার কথা নয় এর সৃষ্টি করে দিয়ে যখন হন সাহেব আল্লাহ তাআলাই এবং আল্লাহ নবীও হই যে দুনিয়ার যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদ হল যে মাজাতিয়াল নেককার মাজাতি দুনিয়ার যত দামি সম্পদ আছে সমস্ত দামি সম্পদ আর সংরক্ষণ করে রাখি মা জাতীয় যদি দামি সম্পদ হয়ে যায় তাহলে তারারে সংরক্ষণ করণ ফুরিব না ক্ষমতা চাই আল্লাহর বন্ধ হলে দুনিয়ার মানুষ হলের সংক্ষেপে বুঝর মস্কক না ফা মেরা খাম और बोको पोल में पोलो को काटा में रखकर हफ्ज का सामा किया रखा गौहर को सिदिफ में सी में जर को कान में जब कभी बाहर निकला दर बदर खैरा किया एक को पीसा करल में संग दिल अत्तर ने एक को जरगर ने लेकर नजर आतिशदा किया सोने कुदरत ने गाफिल खुद भी अपना हुस्न को शाह में गुल में शजर में बुर्ग में पिन्हा किया हुस्न की हर एक अदा जब इस तरह मस्तूर है हुस्न जन की तूने जालिम किस लिए उरिया किया मिश्क दामी हरिनुन नबीत খুশবু দামি ফুলের ভিতর ফুল দামি কাঁড়ার ভিতর আসমান সূর্য চন্দ্র আর সূর্য দামি অনেক উর্দে আল্লাহ তাআলা দামি সমস্ত সৃষ্টির ভিতর লুকাইতম টিয়া বসে স্বর্ণ চাঁদি দামি আর হেফাজত করে রাখি এই দুনিয়ার যদি মা জাতীয় সবচেয়ে বেশি দামি হয়ে যায় তারারে কতটুকু হেফাজত করা পরিব কেনা চিন্তা করছো না আল্লাহর বন্ধ হলে ফরমাত যে হসন কি হারিয়ে আদা জব স্তরে মস্তুরে হায়
প্রত্যেক সৌন্দর্যরে এভাবে যদি লুকায়িত রাখা যায় হুসনে জন কি তুনে জালেম কিসলিয়ে অরিয়া কিয়া মা জাতীয় আলোর সৌন্দর্য কি কারণে মানুষের সামনে প্রকাশ করিলে অবাজিব বেফরদা চলন ফরস লঙ্ঘন গরম বেফরদা চলন ফরস লঙ্ঘন গরম যতবার বেফরদা চলিলাম ততবার ফরস লঙ্ঘন করিলাম ততবার কবিরে গুণ করিলাম কবিরে গুণের ফল্লা বাড়ি তোবা করিয়ে রে মাপ সাহেবের সময় আর নাই আল্লাহ তাআলা জান কথাবার্তা রই ও কথা বুঝে শুনি আমল করি বললে তৌফিক দান করক এখন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সেলিম সাহেবের উদ্যোগে আজিয়ার মাহফিল তার আব্বাজান কুলুমিয়ার ইসালি সোহাবাল্লাই এখনও দোয়া করিবেন আর মাহবু সর্দার সাহেব দোয়া চাই আরও যারা মুরব্বিয়ল বৈরইন ব্যাকুনে এক অফরাল্লাই দোয়া করিবেন দেশাল্লাই দোয়া করিবেন ব্যাকুনে একবার সূরা ফাতিহা তিনবার কুল হুয়াল্লাহ শরীফ পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম দোয়ার পরে কিছু মেহমানদারের ব্যবস্থা আছে আমরা কষ্ট করি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وآله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وآله وصحابه وبارك وسلم اللهم آمين الحمد لله رب العالمين اللهم لك الحمد كله ولك الشكر كله اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم شهد الله أنه لا إله إلا هو وعنت الوجوه للحي القيوم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إلهي غرق دریائے گناہم تمی دانی و خود ہستی گواہم الہی یا الہی یا الہی گناہ آوردم دربار شاہی الہی تبت من کل المعاصی بإخلاص رجاء للخلاص الہی عبدک العاصی اتاکا مقرم بالذنوب قد دعاکا آجزیم جرمہا کردہ بسے نست مارا غیر تو دیگر کسے نست آگاہ از لطف خدا
हम चो आशिक हर जमा बीनम तोरा बजुज रहमत पना है निस्ते या रब बजुज गुफरा सहारा निस्ते या रब या रहमान राहिमीन আজির মাহফিলুর কবুল ফরমা ইয়া আল্লাহ আজির মাহফিলুর কবুল ফরমা আল্লাহ আজির মাহফিলুর পুরা এলাকাল্লাই হেদায়েত রসিলে বানাই দম ইয়া আল্লাহ মাহফিলুজ যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা ইয়া আল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাসের তেলাওয়াত যতক্ষণ খানা পিনে গজি যদুক গুনটিয়া বসে খরচ গজি ইম ব্যাকিনুর সোয়াব সেলিম সাহেবর বাফর কবর মধ্যে আল্লাহ অনে পৌঁছাই দম যদুগুন মুরব্বিয়াল কবর বাসে গিয়ে তার রূহে মুবারক মধ্যে পৌঁছাই দম আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানাই দম নূর রহমত দি ভরপুর করি দম আল্লাহ আর যারা হাত তুললে আর মুরব্বিয়াল কবর মধ্যে পৌঁছাই দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আর ব্যাকুন মাফ করি দাও আল্লাহ আর ব্যাকুন মাফ করি দাও আল্লাহ আর ব্যাকুন মাফ করি দাও আল্লাহ আর সমস্ত গুণাত্তম তওবা করির আর তওবার কবুল ফরমা মা বোনল যারা হাত তুললি তারার গুনাহ খাতার মাফ করি দাও আল্লাহ প্রত্যেকের বেরাম শাদিতুন হেফাজত ফরমা যেই নিয়তে হাত তুললি প্রত্যেক জনের জায়েজ মকসুদ পূরণ করি দাও আল্লাহ ব্যবসায়ী আল্লাহর ব্যবসা বাণিজ্য বরকত দান ফরমা ইয়া আল্লাহ গাড়ি চালানের ড্রাইভার গাড়ির মালিক রহমান নাজল ফরমা এলাকার যদুগুন প্রবাসী বাইল আছে তারার খামার রোজগার মধ্যে বরকত দান ফরমা আজির ওয়াজের ওসিলে পুরো এলাকার রহমান নাজল ফরমা হাজগরি জন বাইলর গুনাহ খাতারে মাফ করি দাও যদুগুন বুড়ো মুরব্বী আলা হাত তুললে আল্লাহ প্রত্যেক জনের মাফ করি দাও পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করিতে পারিবেল্লাহ তৌফিক দান ফরমা আল্লাহ জনাব মাহবুব সাহেবের গুনাহ হতারে মাফ করি দাও পরিবার পরিজনের রহমান নাজল ফরমা ইয়া আল্লাহ সেলিম ভাইয়ের যাতে কিন্নেক উদ্দেশ্য আছে ব্যাকিন পূরণ করি দাও এই গরম মধ্যে রহমান নাজল ফরমা পরিবার পরিজনের রহমান নাজল ফরমা ইয়া আরহামার রাহিমিন আত্মীয় স্বজন যারা আছে তারার রহমান নাজল ফরমা আল্লাহ পুরো ফানার কিরুর রহমান নাজল ফরমা পুরো বাংলাদেশের রহমান নাজল ফরমা ফিলিস্তিনের মুসলমানুর রহমান নাজল ফরমা আল্লাহ পাকিস্তানের মধ্যে বন্য হয়ে বহুত মানুষ মারা গই আল্লাহ যারা মারা গই তার শাহাদতর মর্তবা দান কর যারা বন্য হই মানুষ কষ্ট করে তার রহমান নাজল ফরমা আল্লাহর বাংলাদেশের রহমান নাজল ফরমা আল্লাহর বাংলাদেশের রহমান নাজল ফরমা আল্লাহর বাংলাদেশের হেফাজত ফরমা আল্লাহর যারা হাত তুললে আরা প্রত্যয় করে ওনার হাবিবুর রওজার সামনে যায় সালাতু সালাম পেশ করি বেল্লাই তৌফিক দান ফরমা খানায়ে কাবার চতুর্পাশে ঘুরি ঘুরি ওনার তোয় বেল্লাই তৌফিক দান ফরমা ইয়া আল্লাহ যদি গুণবুড়ো মুরব্বী আলা হাত তুললে আল্লাহ সুলফানা দারিফানা প্রত্যেক জনের মাফ করি দাও প্রত্যেক জনের সুস্বাস্থ্য দান ফরমা হায়াতান তৈয়বা দান ফরমা আল্লাহ রাসসালামে আল্লাহ হায়াতান তৈয়বা দান ফরমা আল্লাহ রাসসালামে আল্লাহ হায়াতান তৈয়বা দান ফরমা আল্লাহর ইলমে আমলে তরক্কি দান ফরমা আল্লাহ জুবানত বরকত দান ফরমা আল্লাহ জুবানত বরকত দান ফরমা ইয়া আল্লাহ আজির মাহফিলুর কবুল ফরমা আল্লাহ আজির মাহফিলুর কবুল ফরমা আল্লাহ আজির মাহফিলুর কবুল ফরমা আল্লাহ যা দোয়া করিলাম দরখাস্ত করিলাম আল্লাহ 1,00,000 নবী রাসূল রসিল আরাদ দোয়ারা কবুল ফরমা আল্লাহ সমস্ত সাহাবা ইকরাম রসিল আরাদ দোয়ারা কবুল ফরমা তাবিন তবা তাবিন আইম্মা মুজতাহিদিন গৌস কুতুব আব্দুল রসিল আরাদ দোয়ারা কবুল ফরমা আল্লাহ দরুদ শরীফ রসিলে ইসমে আজম রসিলে আসমায়ে হুসনা রসিলে আরাদ দোয়ারা কবুল ফরমা আল্লাহ ওনার হাবিব রসিলে আরাদ দোয়ারা কবুল ফরমা আল্লাহ ওনার হাবিব রসিলে সেলিম ভাইয়ের সমস্ত মকসুদ পূরণ করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন जिस घड़ी निकले बदन से मेरे जा कलमा तौहीद हो बिरदे
জোবাম আন্দরাদম কিসবদঞ্জা নম্বরে আজ্জাহাবা নূর ঈমান নম্বরে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।